গ্রামের রাসায়নিক কারখানা হতে দিতে চান না আন্দোলনে গ্রামবাসীরা। কারখানা হবে জানতে পেরে জমি দিয়েছিল চাষিরা, কিন্তু পরবর্তীতে তারা জানতে পারেন রাসায়নিক কারখানা হবে। মাস ছয়েক আগে নির্মাণ কাজ শুরু হয় কারখানার। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, রাসায়নিক কারখানা হলে দূষণ ছড়াবে এলাকায়, এর ফলে ক্ষতিগ্রস্ত হবে চাষের জমি। দিন পাঁচেক আগে গ্রামের মানুষ ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা হয় এ নিয়ে, কিন্তু প্রশাসনের পক্ষে কোনো দিশা না মেলায় আন্দোলনের নামে স্থানীয় লোকজন। পরে প্রশাসনের তরফে কারখানার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় মানুষের দাবি, জমির ক্ষতি, পরিবেশ দূষণ করা যাবে না। যদিও পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেবন্তী বিশ্বাস এদিন এ বিষয়ে জানান, একটি কারখানার হওয়ার কথা আছে। এটি নিয়ে গত 31শে জানুয়ারি একটি জনশুনানি ছিল, পাবলিক হিয়ারিং। সেখানে পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বাররা প্রেজেন্ট ছিলেন এবং যারা ফ্যাক্টরি বানাচ্ছেন তারাও ছিলেন, গ্রামবাসীরা এসেছিলেন। তারা সেদিন জনশুনানিতে জানিয়েছেন তাদের বিভিন্ন মতামতের বিষয় এবং আপাতত এটুকুই হয়ে আছে। এরপরে পরবর্তী পদক্ষেপ জেলা অ্যাডমিনিস্ট্রেশন তারা এবং আমরা যখন যেরকম জানতে পারবো আমরা জানি। পান্ডুয়ার হরালদাসপুর গ্রাম পঞ্চায়েতের সর্বমঙ্গলা এলাকায় 5 একর জমিতে কারখানার কাজ শুরু হয়েছিল। রাসায়নিক তৈরির কারখানা হলে মঙ্গলা, কুলবাড়ি, মুসুরিয়া, সন্টিগ্নি ও ফতেপুর সহ একাধিক গ্রামে দূষণ হতে পারে। এই আশঙ্কায় পোস্টার হাতে আন্দোলন শুরু করেন গ্রামবাসীরা। হস্তক্ষেপ করে পান্ডুয়া থানার পুলিশ ও প্রশাসন। গ্রামবাসী অতনু সরেন, মোহাম্মদ শাহজাহান রায় এ বিষয়ে জানান, আন্দোলনটা হচ্ছে আগে এখানে সর্বমঙ্গলা গ্রামের পাশে যে জায়গাটা কেনা হয়েছে, তো আগে তো সেইভাবে কিছু বলা হয়নি যে এটা কেমিক্যাল ফ্যাক্টরি হবে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে এটা কেমিক্যাল ফ্যাক্টরি হবে। কিন্তু এখন এখানে যদি কেমিক্যাল ফ্যাক্টরি হয়, এই আশেপাশের গ্রামগুলো ভবিষ্যতে এই গ্রামগুলো উজাড় হয়ে যাবে। সর্বমঙ্গলা গ্রামে তো কেউ বসবাস করতেই পারবে না, আশেপাশে যে গ্রামগুলো আছে সব উজাড় হয়ে যাবে। কোন কোন গ্রাম রয়েছে এর মধ্যে? আশেপাশে ধরুন আছে, এটা সর্বমঙ্গলা আছে, সোনাটিগিরি আছে, ফুলবাড়ি আছে, মুসুরিয়া, পিনাতলি, এদিকে ভাস্তারাও খুব কাছে। ওই গ্রামগুলো ভবিষ্যতে উজাড় হয়ে যাবে। সেই জন্য আমরা চাইছি যে কেমিক্যাল ফ্যাক্টরিটা এখানে যেন না হয়। এই যে এনারা জায়গাটা কিনেছেন, এর বদলে এনারা অন্য কিছু করতে পারেন, যাতে আশেপাশের গ্রাম কিংবা যে কোনো গ্রাম থেকে আমরা সহযোগিতা পাবে কিংবা এখান থেকে লোকজন কাজ পাবে। আমরা চাইছি কেমিক্যাল ফ্যাক্টরিটা না হোক, আমরা এটাই চাইছি। উনি যদি চান অন্য কোনো ওনার মতো করে অন্য কোনো ফ্যাক্টরি উনি করতে পারেন, কিন্তু এমন কোনো ফ্যাক্টরি উনি করবেন না যে যেখানে মানুষের কোনো অসুবিধা হবে কিংবা পরবর্তীকালে গ্রামগুলো উজাড় হয়ে যায়। ফ্যাক্টরি যখন ফ্যাক্টরি হচ্ছে, আমাদের সর্বমঙ্গলা এলাকায় কিছু চাষিদের জমি তারা দিয়েছে। যখন জমিগুলো দেয় তাদের কিছু কি হবে না হবে কিছু বলেনি, তারা এমনি দিয়ে দিয়েছে জমিগুলো, অল্প মূল্যে জমিগুলো দিয়েছে। তারা জানছে একটা ফ্যাক্টরি হলে কিছু লোক কাজ পাবে, তাই সেই নিয়ে করে। কিন্তু ওনারা এখানে কোনো সাইনবোর্ড না দিয়ে যখন থেকে এরিয়া ঘিরছে তখন থেকে সাইনবোর্ড দেয়নি। কি চাইছেন? আমরা চাইছি কেমিক্যালটা বন্ধ করে, যাতে মানুষ ভালোভাবে বাঁচতে পারে। এই কেমিক্যাল ফ্যাক্টরিটা যেন বন্ধ করে আদার্স কোনো ফ্যাক্টরি করুক এবং আরও যাতে কিছু লোক চাকরি করে খেতে পারে। এখানে আমাদের ফ্যাক্টরি হোক, কিন্তু ফ্যাক্টরি হোক, আমরা এটা চাইছি যাতে আমাদের গরিব মানুষরা এখানে কাজ পাক, কিন্তু এই বিষাক্ত কারখানা থেকে যেন বন্ধ করে মালিক। যদিও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি নিউজ।